বিকেল স্ন্যাক্সের জন্য খুব সহজ ঝটপট একটি রেসিপি শেয়ার করব। পটেটো আর চিকেন দিয়ে এত মজাদার একটি স্ন্যাক্স তৈরি করা যায় সেটা আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না। এটার উপরের দিকটা হয় ক্রিস্পি আর ভিতরের দিকটা একদম নরম থাকে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন আরও একটি এপিসোড দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো খুব সহজ একটি মজাদার স্ন্যাক্স আইটেম। এর জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। চাইলে কিন্তু আটা দিয়েও এই স্ন্যাক্সটি তৈরি করা যায়, তবে ময়দা দিলে পারফেক্ট খুব ভালো একটা রেজাল্ট আসে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ আর 1 টেবিল চামচ পরিমাণে রান্নার সয়াবিন তেল। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো মতো একটু মিক্স করে নেব। এমনভাবে মিক্স করতে হবে যেন তেলটা ময়দার গায়ে খুব ভালো মতো মিক্স হয়ে যায়। এরপরে নর্মাল তাপমাত্রার পানি একটু একটু করে দিয়ে একটা ডো তৈরি করতে হবে। ডোটা খুব বেশি শক্ত না, আবার খুব নরমও হবে না, তাই একেবারে বেশি পানি না দিয়ে একটু একটু করে 3-4 বারে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর ডোটাকে আমি খুব ভালো মতো একটু মথে নিচ্ছি। এরপরে ডোটাকে আমি একটু রাউন্ড শেপ করে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। সুতি ভেজা কাপড় খুব ভালো মতো পানিটা চিপে তারপরে সেই কাপড়টা দিয়ে ঢেকে রাখছি যেন উপরটা ড্রাই না হয়ে যায়। ভিতরে পুরের জন্য 1 কাপ পরিমাণে সেদ্ধ করা আলু খুব ভালো মতো ম্যাশ করে নিয়েছি। আর নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে চিকেন শ্রেড। চিকেনের একটি ব্রেস্টের পার্ট আদা রসুন আর সামান্য লবণ দিয়ে খুব ভালো মতো সেদ্ধ করে এভাবে শ্রেডেড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গ্রেটেড করা গাজর, 2 টেবিল চামচ পরিমাণে ক্যাপসিকাম, 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণে বা স্বাদ মতো কাঁচামরিচ, স্বাদ মতো বা 1 চা চামচ পরিমাণে লবণ, 1 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণে চাট মশলা, হাফ চা চামচ পরিমাণে অরিগেনো, 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। চাইলে কিন্তু রেগুলার যে চিলি পাউডারটা আছে সেটাও দিতে পারবেন। ক্যাপসিকাম আর গাজরটা যে দিয়েছি সেটা টোটালি অপশনাল, চাইলে কিন্তু স্কিপও করতে পারেন। সব মশলাগুলো পটেটো আর চিকেনের সাথে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে আমি একটু চেপে চেপে মিক্স করছি। মিক্স করা হয়ে গেলে এক পাশে রেখে দেব। প্রায় 15 মিনিট পরে ডোটা আমার রেস্টে রাখা হয়ে গিয়েছে। আর রেস্টে রাখার ফলে ডোটা কিন্তু আরও অনেকটা সফট হয়ে যাবে। আমি আরও কিছুক্ষণ একটু মথে নিচ্ছি। এরপরে 2 ভাগে ডিভাইড করে নিলাম। তার মধ্যে থেকে একটি অংশ নিয়ে নিচ্ছি। এরপরে একটি সারফেসের উপরে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়েছি। তারপরে রুটির মতো করে বেলে নেব। রুটিটাকে একটু বড় করে বেলে নিচ্ছি। আর এটা কিন্তু খুব বেশি মোটা না, আবার খুব পাতলাও হবে না, জাস্ট মিডিয়াম একটা থিকনেস থাকবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে থিকনেসটা কীরকম থাকবে। ঠিক এমন একটা থিকনেসে রাখতে হবে। খুব বেশি পাতলা কিন্তু করা যাবে না, আবার খুব মোটাও রাখা যাবে না। এরপরে আমি যে পুরটাকে রেডি করে রেখেছিলাম সেটা পরিমাণ মতো দিয়ে পুরো রুটিটাতে আমি স্প্রেড করে দিচ্ছি। একটি স্প্যাচুলার সাহায্যে পুরটাকে আমি রুটির চারপাশে খুব ভালো মতো স্প্রেড করে দিচ্ছি যেন পুরো রুটিটার উপরে খুব ভালো মতো ছড়িয়ে যায়। এরপরে উপরের দিকটা একটু মসৃণ করে দিচ্ছি। এরপরে রুটির এক পাশ থেকে খুব ভালো মতো ফোল্ড করে দিচ্ছি। আর ফোল্ডিংটা একটু চেপে চেপে দিতে হবে যেন ভিতর দিক থেকে কোনো রকমের ফাঁকা না থাকে। ফোল্ডিং করা হয়ে গেলে আমি রোলটার চারপাশে একটু ভালো মতো সেট করে দিচ্ছি যেন পরবর্তীতে খুলে না যায়। এরপরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি এভাবে। এতে করে খুব ভালো মতো সেট হয়ে যাবে আর খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। 2 পাশের সাইডের অংশগুলো কেটে নিচ্ছি। এরপরে কিছু দূর বরাবর একটু দূরত্ব রেখে আমি এভাবে করে কেটে নিচ্ছি। এটা আপনাদেরকে দেখে একটু বুঝে নিতে হবে যে কাজটি আমি কিভাবে করেছি। এর মধ্যে থেকে একটিকে নিয়ে আমি এভাবে একটু চেপে চেপে রাউন্ড শেপ করে দেওয়ার ট্রাই করছি। তারপরে একটু হালকা করে প্রেস করে দিলাম। এভাবে করে সবগুলোকেই আমি সেট করে নিয়েছি ঠিক এমনটা। চাইলে কিন্তু সবগুলো এভাবে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। তারপরে যখন প্রয়োজন হবে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে ফ্রাই করে নিলেই হবে। এখন আমি ময়দার একটি গোলা তৈরি করে নেব। এজন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ময়দা আর পরিমাণ মতো একটু পানি। এই মিশ্রণটা একটু পাতলা হবে, মানে তুলনামূলক একটু পাতলা হবে জাস্ট কোটিংয়ের জন্য। এরপর চুলায় একটি ফ্রাইং প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা যখন মিডিয়াম গরম হবে এই পর্যায়ে ময়দার গোলার মধ্যে 2 পাশে খুব ভালো মতো চুবিয়ে তারপরে এক এক করে তেলে দিয়ে দিচ্ছি।
চুলার জালটি কিন্তু মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে স্ন্যাক্সগুলোকে ভেজে তুলতে হবে, একেবারে হাই হিটে দিতে যাবে না, নাহলে কিন্তু পুড়ে যাবে। কিছু সময় পরে যখন এক পাশটা একটু লাল হয়ে এসেছে তখন অপর পাশে উল্টে দিচ্ছি। কিছু সময় পর পর প্রায় 3 থেকে 4 বারে স্ন্যাক্সগুলোকে উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলব। এভাবে করে ভেজে তুললে উপরের দিকটা খুব সুন্দর ক্রিস্পি মুচমুচে হবে আর ভিতরের লেয়ারটাও কিন্তু খুব ভালো মতো ফ্রাই করা হয়ে যাবে। এভাবে করেই প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে আমার সবগুলো ভেজে তুলতে। এই যে যখন গোল্ডেন লাইট ব্রাউন কালার চলে এসেছে এই পর্যায়ে নামিয়ে নেব। বিকেলে চায়ে আড্ডায় স্ন্যাক্স হিসেবে এই চিকেন স্ন্যাক্সটা কিন্তু খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারেন। ছোট থেকে বড় সবাই এটা খুব বেশি পছন্দ করবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি। এর উপরেটা অনেক ক্রিস্পি হয় আর ভেতরের দিকটা কিছুটা নরম থাকে আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আশা করছি আজকের আমার এই সহজ স্ন্যাক্স রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।